কিচেন ক্যাবিনেটের কথা যারা বলছেন তারা কেবল নিজের দোষ স্খালন করার জন্য চেষ্টা করছেন, সামগ্রিকতাটা দেখছেন না। এবং সামগ্রিকতা যদি না দেখেন না, তাহলে কি হবে, ভবিষ্যতে এই সমস্ত সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে যে এই সমস্ত কার্যকলাপ হবে সেগুলোর ব্যাপারে ফ্যাল করে আমাদের তাকিয়ে দেখতে হবে। কিচ্ছু করার থাকবে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাবে, আমাদের ট্রেড সভারেন্টি যাবে, আমাদের সিকিউরিটি প্রশ্ন বিঘ্নিত হবে। সব কিছু হওয়ার পরেও আমরা শুধুমাত্র আঙুল চুষতে থাকবো। এখন পর্যন্ত সরকার তো বলতে পারছে না। আমেরিকার সাথে একটা চুক্তির কারণে রাশিয়া থেকে তেল দেবেন কিনা, সেজন্য আমেরিকা আপনাকে অনুমোদন দেবার পরে নিতে হচ্ছে, তার আগে আপনি নিতেই যেতে পারছেন না। তাহলে এই ব্যাপারগুলোতে উচিত ছিল পার্লামেন্টের মধ্যে দিয়ে আসুক, ওপেন ডিসকাশন হোক, আমরা জানতে পারতাম কোনটা কিচেন আর কোনটা ডিপ। তার আগে তো আমাদের জানার সুযোগ হচ্ছে না। কারা কারা ইনভলভ ছিলেন সেই ব্যাপারে কেউ কাউকে সাক্ষী দিতে যাবে না, কারণ কম বেশি সবাই এটার মধ্যে দায়বোধ আছে। উপদেষ্টারা এই চুক্তি স্বাক্ষর নিয়ে যে ধরনের তথ্যপত্র দিচ্ছেন সেটি তো এক ধরনের নৈতিক স্খলনও বটে, এবং উপদেষ্টারা যে শপথ গ্রহণ করেছিলেন সেই শপথ ভঙ্গ মনে করেন কিনা আপনি? ওরকম করে যদি বলেন না, তাহলে শুধু উপদেষ্টা কেন, হোল গভর্নমেন্টই তো শপথ ভঙ্গ করছে। সেটা এই গভর্নমেন্ট যে করছে তা না। আপনি যতগুলো বৈদেশিক চুক্তি করছেন, এই চুক্তিগুলো আপনি তো লিগালি বাউন্ড পার্লামেন্টে প্রেস করতে। সব চুক্তি কি প্রেস করা হয়েছে আমাদের দেশে? এখনো কি হয় না, গত সরকারও করেনি। কাজে সেই অর্থে নিশ্চয়ই তাদেরকে আপনি নৈতিকভাবে দায়বদ্ধ করতে পারেন, কিন্তু সেই দায়বদ্ধ করতে গেলে কে যে বাকি থাকবে তা আমি দেখি না। আপনি যদি সেই দায় তাদের উপরে দেন, তাহলে তো তাদের বিচারের আওতা নিয়ে আসলে একটি প্রশ্ন চলে আসে। যদি গভর্নেন্স চিন্তা করেন, যেহেতু উপদেষ্টা তৌহিদ হোসেন ডাইরেক্ট বলেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তির বিষয়ে কিছুই জানতো না, সামান্যতম জানতো না, যেটি একটি বৈদেশিক চুক্তি যার দায়িত্ব হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় নেগোসিয়েশন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। সেই চুক্তির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না, জানে বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান। এটা আপনি যেরকম বললে, যদি কখনো আদালতে যায় তখন উনি বললে সেটা তদন্ত হবে, প্রমাণ হবে, উনি তো সত্য কথা বলেও থাকতে পারেন যদি এটল জানেন না। এরকম বহু চুক্তি হতেই পারে যে প্রেসিডেন্ট অথবা যিনি রাষ্ট্রের সর্বময় ক্ষমতার মালিক তিনি ডেকে বলেছেন এটা তুমি সই করে দিয়েছে, অথবা এরকম অভিযোগ একটা। সেটি বাংলাদেশের আইন কাঠামো, আমাদের সংবিধান এবং অন্যান্য আইন বিধি অ্যাপ্রুভ করে না, অ্যাপ্রুভ করবে তো প্রশ্ন নাই। দেখলেন না, এই যে সেদিন অভিযোগ একটা হলো, একজন প্রতিবন্ধী বললেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি একটা ফাইল সই করেছেন যেখানে সেক্রেটারি অ্যাপ্রুভাল ৬,০০০ কোটি টাকার প্রকল্পের সচিবের স্বাক্ষর ছিল নেই। এইটার আবার উনি পাল্টা চ্যালেঞ্জ করেছেন যে আপনি দেখান, ওরা তো দেখায়নি, বিচার হবে কোনো কিছু হচ্ছে কি? এতে নিয়ে কথাই নেই, আর বন্ধ হয়ে গেল। আমাদের দেশ কিন্তু এখনো অত বড় নৈতিকতার জায়গায় দাঁড়ায়নি, যে জায়গায় দাঁড়ালে দেশে নৈতিকতার মান তো থাকেই, গণতন্ত্র নিশ্চিত হয় এবং আরো অনেকগুলো বিষয় সলিউশন হয়। আমরা এগুলো অ্যাভয়েড করে যাচ্ছি, পাশ কাটিয়ে যাচ্ছি, এবং সেখানে নৈতিকতার কোন রকম পিচ, কোন রকম খোঁচা আমাদের লাগছে যে আমি সেটা দেখছি না। আপনি কিরকম করে বলতে পারলেন? সই করেছে সচিব, করে নাই মিনিস্টার সই করেছে, পারে না, করে থাকলে বিচার হবে, তাহলে সেটা করেন। উনি যখন চ্যালেঞ্জ করলেন যে আমি এরকম করি নাই, তখন তার তো জবাবই দিতে পারলেন না। এবং উনি কিরকম করে চ্যালেঞ্জ করেছেন যে প্রতিমন্ত্রী বলেছেন তাকে বলেছেন, পূর্ণমন্ত্রী তাকে বলেছেন যে এটা দেখাতে হবে, যদি দেখাতে না পারেন 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে দেখাতে না পারলে প্রমাণ হবে যে আপনি মিথ্যা কথা বলেছেন। তো দিস হ্যাজ বিন প্রুভড, তারা তো দেখাতে পারে নাই। এটা দিয়ে কি কেউ কোনো কথা বলছে? তো ওই রকম আমি বলছি যে আমেরিকা যখন বলছে আমেরিকা আমাদের বড়দাদার মতো হয়, এরকম একটা ভাব, ওরা যা বলবে তাই। ইরানের মতো দেশ দাঁড়িয়ে গেল, যুদ্ধ করলো এবং ইরান তো জিতেছে। আর আমরা একটা চুক্তির ব্যাপারে কথা বলতে পারছি না যে আগের সরকার যে এটা করেছে আমাদের এই স্বার্থ বিঘ্নিত হচ্ছে, আসুন আমরা বসি, আমাদের স্বার্থটা একটু দেখেন। ঝগড়া করতে বলছি না, মারামারি করতে বলছি না। আমেরিকার সাথে আমরা মারামারি করে পারবো নাকি? আমাদের কত বিরাট ভলিউমের ট্রেড আছে তাদের সাথে, তাদের বন্ধুত্বই আমরা চাই। কিন্তু আমি তো এটা বলতে পারি যে বন্ধুত্ব সম্পর্কের জায়গাতেই তো আমার বিপদ হচ্ছে যে আমি তো মরে যাচ্ছি, আমি তো পারছি না। আমি এরকম করে 14টা বই কিনতে যাবো কেন? আমি কি কারণে সস্তা দামে এক জায়গায় অস্ত্র কিনলেও কিনতে পারলেও আরেক জায়গা থেকে কিনতে হবে? কতগুলো প্রশ্ন তো এখানে আছে, সবগুলো প্রশ্নই কিন্তু আমি তুলতে পারতাম, কিন্তু কেউই তুলছে না। এটা আমি আবার বলতেছি, পজিশন না, অপোজিশন না, সেমি অপোজিশন, কেউ না, পার্লামেন্টের মধ্যে কথাই ওঠে নাই। এক রুমিন ফারানা বলতে চাইলেন, তাকে বলতেই দেওয়া হলো না। এটা কোনো পার্লামেন্ট হলো? এটা কোনো ডেমোক্রেসি হলো?